শুভ নববর্ষ, নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের নিবেদনে আমার স্বরচিত অনুগল্প ১২ বছরের অভিভাবক। গঙ্গার ঘাটে মানুষের ঢল, মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টা আর দোকানদারদের হালখাতার উৎসব। অন্য সব পয়লা বৈশাখের মতোই সকালটা শুরু হয়েছিল। রাস্তার মোড়ে সেই ঝকঝকে সোনার দোকান আজ কাস্টমারে ঠাসা। চারিদিকে ফুচকা আর আইসক্রিমের আমেজ। বড় বড় গিফট প্যাকেট আর ক্যালেন্ডার হাতে কাস্টমারদের মুখে হাসির ঝিলিক। কিন্তু সেই হাসির ভিড়ে ১২ বছরের টুকাইয়ের মনে আজ কোনো আনন্দ নেই। ছেঁড়া একটা জামা গায়ে সে সকাল থেকে ওই দোকানের ফাই ফরমাস খাটছে। ১৮ তলা বিল্ডিং এ কাজ করতে গিয়ে টুকাইয়ের বাবা যখন উপর থেকে পড়ে মারা যান, তখন থেকেই ওর ছোট্ট কাঁধে সংসারের ভার। মা অন্যের বাড়িতে কাজ করে ঠিকই, কিন্তু প্রায়ই অসুস্থ হয়ে পড়লে কাঁচি পড়ে মাইনেতে। ঘরে ৫ বছরের আদরের বোন মিনু। বাবুদের বাড়ি থেকে দেওয়া পুরনো জামা সে কিছুতেই পরবে না বছরকার দিনে। আজ নতুন জামার জন্য খুব কান্নাকাটি করছে। বোনকে কথা দিয়ে বেরিয়েছে টুকাই। আজ সে মিনুর জন্য নতুন জামা নিয়ে ফিরবেই। দুপুর গড়িয়ে বিকেল হয়। ক্লান্ত টুকাই যখন মালিকের কাছে তার প্রাপ্য টাকা চায়, মালিক রুক্ষ স্বরে বলেন, এখন অনেক কাস্টমার, সব মিটলে তবে টাকা পাবি। টুকাইয়ের দু চোখ জলে ভরে ওঠে। রাত হয়ে গেলে মিনুর জামা কিনবে কখন? বোনকে দেওয়া কথাটাই বা রাখবে কিভাবে? ওর কান্না দেখে দোকানে আসা এক মহিলা এগিয়ে এলেন। টুকাইয়ের সব কথা শুনে তিনি নিজের প্রভাব খাটিয়ে মালিকের কাছ থেকে ওর প্রাপ্য টাকাটা আদায় করে দিলেন। শুধু তাই নয়, দয়া পরবশই তিনি টুকাইকে আলাদা কিছু টাকা দিতে চাইলেন। কিন্তু টুকাই তা বিনম্রভাবে ফিরিয়ে দিয়ে বলল, নিজের ঘামের পয়সায় বোনের জন্য জামা কিনবো দিদি, ওটা থাক। পরিশ্রমের সেই টাকায় মিনুর জন্য যখন লাল রঙের ফ্রকটা নিয়ে বাড়ি ফিরল টুকাই, মিনুর মুখে তখন চাঁদের হাসি। দাদার কোলে উঠে মিনু যখন চুমু খেলো, তখন মনে হলো হালখাতার সব উপহারের চেয়ে টুকাইয়ের এই শ্রমের সার্থকতা অনেক বেশি মূল্যবান।